বাইরে শুরুতেই গলদ আমাগো সহযাত্রী আলম ভাই, সাথে হইতাছে আমাকে আনোয়ার বন্ধু। তাদের মোটর সাইকেলে সাময়িক যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে। এই যে এই যে এই যে এই এই যে আমাকে হলো আনোয়ার ভাই, এই যে আমাকে মেয়ে ভাই। সাময়িক যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের চোখের পলকের মধ্যে অল্প একটু যাত্রা বিরতি। চলেন তাহলে আমরা মোটরসাইকেল পরিবর্তন করলাম। আমি আইসা বললাম আমাকে আনোয়ার বন্ধুর বাইকে, আর পিছে হাসু ভাইটায় চলে গেছে মিয়া ভাই। চলেন অনির্দিষ্ট উদ্দেশ্যে যাত্রা করি, দেখা যাক কোনে যায় ঠিকই। আল্লাহ আকবার, বিসমিল্লাহ। হায় হায় উনিকেরা আনোয়ার ভাই আজকে ভুলে হেলমেট আনা নাই। ওই যে আমাদের আরো দুইজন সহযাত্রী, একটা হচ্ছে ইনুস ভাই আর হলো রমজান ভাই। সবাই আমাকে পিছনে, আমরা আগে রয়েছি। দেখ আল্লাহ চলেন আমরা গুটি গুটি পাও নিয়ে থুকি মুখি গুটি গুটি করে আস্তে ধীরে যেতে দেখি। ভাই বর্ষার পরিবেশটা সেরকম, তাই না? আরেকটা জিনিস কি, আমরা কিন্তু বহুদিন যাবত এরকম ছুটিও পিছনে বেড়ে না, আমরা মাত্র থাকি বেড়ে না, ইদানিং বেড়ে না। এই আলম ভাই আর হলো হাসু ভাই আমাদের সাথে মনে করেন বাটপাড়িকে আগে চলে যান, আগেই যান। আল্লাহ দেখলেই ডর করে, উপায় নাই ভাই। কি কর এই যে পেঁপে বাগান, ওই লোকজন পেঁপে ছিটতেছে। ওই বিড়ি খাওয়া ভালো না, বিড়ি খাও না। আমাকে পিছনে আছে রয়্যাল মামা, আমি কামরুল। এই যে কিন্তু আমাকে সাথে না আপনারা কি লোকজনের কাছে ভিআইপি তোর করতে পারেন, কিছু করার নাই। আল্লাহ জানে কোন উপদেশটা আমার কাছে কিছু বলে দিলেন না। ছাগল দেন, যারা ছাগল দেন নেই তাও দেখেন। এটা রেখা চেয়ারের বাড়ি, এটা তো মানিগঞ্জ হালকা হালকা যান।
এই যে এখানকার লোকজন এরকম ম্যাক্সিতে যাতায়াত করে, এই উস্তাদের চেহারা একটু দেখেন, এক ঘন্টা না দেখাইলাম লালবাই গাড়ি। আপনার উত্তরবঙ্গের যাতায়াতের সেই পাকিস্তান আমাদের তৈরিকৃত তরাবলি সামনেই এই সেই তরাবলি সামনে এটা হচ্ছে কালীগঙ্গা নদী। কালীগঙ্গা নদীর উপরে আপনার এই তরা ব্রিজটা নির্মিত হয়েছে। পানি নতুন পানি আসছে, পানিটা কিন্তু সম্পূর্ণ ঘোলা। আর এটা হলো আকিস পার্টিকেল বোর্ড লিমিটেড একটা প্রতিষ্ঠান। এই জায়গায় পার্টিক বোর্ড বানানো হয়। আপাতত আমরা একটু থামি, পরবর্তীতে কোনো স্টেশন আসলে আমরা সাথে সাথে সেইটা আপনাদের দেখাই দিব। না থাক, এটা আজকে লাইভ চলবো, যতক্ষণ থাকি চলতেই থাকবো, থামাথামি নাই। যতক্ষণ ভিডিও বানিয়াজুরি স্টেশন, বানিয়াজুরি ডান্ডা যাইতে হইব চাপড়া, বামটা যাইতে হইব খেলনাই। ওটা ছিল পুরান সেতু, এটা নতুন নতুন রাস্তা, নতুন সেতু। আমরা বাম দিয়ে ঢুকবো, আপনার রোড ডিভাইডার। আমরা বানিয়াজুরি প্রবেশ করলাম। এই যে এটা হলো বানিয়াজুরি স্ট্যান্ড। এইবার মিষ্টির দোকান, ওইবার
রাস্তা বইরা দিচ্ছে আমার মনে হয় কখন করছে ঠিক এটা জানা যাইতেছে না, বুঝতে পারতেছি না। এই জায়গায় গাড়িটা অ্যাক্সিডেন্ট সম্ভবত একটু আগে হয়েছে, ঠিক আছে? আপনার একটু দেখে রাখেন, এরকম দুর্ঘটনা থাকতে পারে। এই গাড়িটা এই যে ভয়াবহ দৃশ্য, আরো ভয়াবহ দৃশ্য। এই জায়গায় একটা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িটাও ক্ষতিগ্রস্ত। এই যে এটাও মার খেয়েছে, এইটাও মার খেয়েছে, দেন কীভাবে মার খেয়ে দিচ্ছে। ভাই মানে কত তারা কিনা দ্রুত গতিতে চলাফেরা করেন, জঘন্যভাবে ড্রাইভ করেন, তার থেকে সতর্কভাবে গাড়ি না চালায় এরকম ভয়ানক পরিস্থিতির শিকার হবে এবং বহুত পরিবার অসহায় হয়ে যায় এইসব অ্যাক্সিডেন্টের কারণে। যাক, আল্লাহ ভরসা, আল্লাহর নামে যাই আমরা, দেখা যাক কত কী হয়। পূর্ণাঙ্গ মানে আপনাদের সম্পূর্ণ জানিয়ে বললাম না, আপনাকে যেহেতু আমাকে পাত্রামির এক কাহন আজকের মতো, ঠিক আছে? তো এই লেগে আমরা রাস্তাতে যাবো, যাতে দেখুন আপনাদের দেখাবো। আমার সাথে থাকবেন, একটা লাইক দিবেন, একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে অ্যাড হইবেন, সমস্ত ঠিকানা আপনাদের বলে দেওয়া হবে। রাস্তা পরিষ্কার হচ্ছে, রাস্তার দুই সাইডে অনেক সময় কাদা জমা যায়, নোংরা জমা যায়, আকাশ সাইড যায়, হয় অনেকদিন পর পরই হয়। তার কারণ দেখা যেতেছে ভালোই, খারাপ না, আলহামদুলিল্লাহ। ফেসবুকে যারা দেখবেন তারা একটু পেজে অংশগ্রহণ করেন, পেজে অ্যাড হইবেন। পেজের নাম হইতেছে রাজি খান, আর হলো আমার চ্যানেলের নাম গোল্ডেন রাজি। আপনারা আরেকটা পেজ পাইবেন গোল্ডেন রাজি, একটু সাথে থাকেন, একটু হেল্প করেন, আমাদের পাশে থাকেন। আমরা আরও উৎসাহ বোধ করবো, আর বিভিন্ন নতুন নতুন জায়গা আল্লাহ আকবার। এইগুলা যে যেগুলা কয় ছাত্রীরা, কি বলেন আপনারা, এই ছাত্রী জাতীয় বাইকার, এগুলা যদি মনে করেন এই হারামিগুলারা যে কি লিগার বাপ মারার থেকে দেয়, বাইক কিনে দেয় না, কারো দিকে ধার করে নেয়, নাকি কি করে না করে না, ইয়াও বেচা টাকা দিয়ে এরা বাইক কিনে আমার মাথায় ঢুকে না। এইসব বাইকার জন্য এটা আজকের এই রাস্তার অনেকাংশ বাইকারও মনে করেন যে দুর্নাম হয়। আল্লাহ মাফ করুক, এরকম বাইকার যেন আপনার বেরিয়ে না থাকে, আপনাদের সবসময় এরকম নাম দিয়ে হারাম হোক মাদক সেবকারী বাইকের থেকে মুক্ত থাকতে পারেন, এই দোয়াই করি আল্লাহর কাছে। কীভাবে চালাই গেছে দেখছি, এটা একটা মানুষের কাজ হইল। আমাকে পলাতক সরকার এরা মানুষ না, এরা মানুষ না, এদের সাথে কি আর বলবো। ভাই ভালো
আর বলে এই থেকে হেলমেট নাই যে কোনো সময় বাস খেতে পারে, ঠিক আছে, বার্তানি না খাই এর লেগে আমাদের সাথে দেখে এটা দোয়া করেন, কারণ সবাই আপনারা আমাদের মনে করেন যে বোন লাগেন, ভাই লাগেন, চাচা লাগেন, সাবস্ক্রাইব করেন, এটা লাইক দেন, এটা কমেন্ট দেন, এটা কমেন্ট করেন, বা মনে করেন যে একটা কিছু লেখেন, যাই হোক একটু সুন্দর দেন, আপনার সুন্দর লাগে। আর এর লেগে আমাকে একটু সমস্যা, সব কিছু গোছানো হয় না, অনেক সময় ইচ্ছা করলেও হয় না, যাক আল্লাহর রহমত হয়ে যাবে আস্তে আস্তে। এই যে আমরা আইসি এই জায়গাটা আপনার জন্য ভাই ভাইসা গেলাম নাকি এই জায়গায় একটা, এটা যদি কোন জায়গায় রে, এই যে মহাদেবপুরের, হ্যাঁ মহাদেবপুর, সামনে হলো বরঙ্গাই, মহাদেবপুরের পরে এলো বরঙ্গাইল, এটা মহাদেব ব্রিজটা, ওভার ব্রিজটা পার হয়ে পাশে যেটা আর এই পাশে যেটা ব্যাসের রোড ডিভাইডার। ভাই রে ভাই, সামনে উধুলি একটা একটা করে কমনি, যাক আসুক, আসলে বলতে থাকো, আর আপনারা সাথে থাকেন আরেকটা পর্যন্ত সাথে থাকেন, তারপরটা পরের পার্ট পরে দেখাবো, সমস্যা নাই। যদি কোনো কাঙ্ক্ষিত ঘটনা হয় পরেরটা পরে দেখবেন। আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় আকাশ কান্না দিতে পারে, কান্না দিলে আমরা ভিজা যাবো, মানে কান্না না দেয় আকাশ, এর লিগা দোয়া করে নামাবো। আমাদের ঢাকার ওই এটা কি এলো, এটা ঠিক না, একবার দেখবেন, বামে দুইবার দেখবেন, তারপরে তিনবার রাস্তা পাবেন, আস্তে আস্তে এভাবে দৌড় ঝাঁপ করবেন না, দৌড় ঝাঁপ করলে পারে ওই যে দেখছেন তাদের সময় বাসটা পড়ে গেছে গা, এরকম মানুষ হোক বেড়ে যাবো। এই সামনে বরঙ্গাইল, আমরা বরঙ্গাইল চলে আসছি, ওই যে দেখেন কি সুন্দর টেসলা নিয়ে উনি বাঙালি টেসলা সহযাত্রীরা, আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আমাকে দুজনে লবণ পাইয়া পিচি গাড়ি দিয়ে আমাকে ফালাইতে চলে গেছে, তারা মনে করে মূলত তথাকথিত রাষ্ট্রপ্রধান হাসিনার মতন করতে হয়, হাসিনা
ছেলের কথাই বলতে হয়। এরা মানুষ না, এরা মানুষ না, এরা যে কি বস্তু আল্লাহ জানে আর হেরাই জানে। একটু দেখা নাই দেখছেন, আমরা দুই ভাই যেতেছি, দুই ভাই যাবো ভাই, পাওয়া গেছে ভাই, পাওয়া গেছে, দুইটারে পাওয়া গেছে। ওই যে সামনে দুইটা মোটর সাইকেল, ওই দুইটারে পাওয়া গেছে। আর একটা বাইক আছে, ওটার মধ্যেও আছে, ওটাতে কই গেছে, ওটার দেওয়া যেতেছে না। আজকে তো পাইছি, পাইছি রে পাইছি। এই যে এই যে এই যে ভাইয়েরা আমার, এই মির্জাপুর কোথায় করছিলাম, এই মির্জাপুর রাই আমাকে ফালাই দিয়ে পলাইছিল। এখন আমরা তার কিঞ্চিত পিতৃশোধ দিলাম। আপনারা আমাকে সাথে থাকেন, আমাকে উৎসাহ দেন, জানি এই পিতৃশোধ দীর্ঘস্থায়ী হয়। নাহলে ওরা কিন্তু আবার পিতৃশোধ দিয়ে আমাকে আগে চলে দেবো, কিচ্ছু করার থাকবো না তখন আমাকে। আপনারা আমার সাথে থাকেন, একটু উৎসাহ দেন, উদ্দীপনা দেন, আর দয়া করে লাইক করেন, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে ফেসবুক পেজে অ্যাড অন, ঠিক আছে, অন অন আপনারা। এটা আমাদের জন্মগত ইউটিউব চ্যানেলের জন্মগত অধিকার। আপনারা লাইক করতে টাকা লাগে না, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। আপনারা কে লেগে লাইক করবেন না, কে লেগে সাবস্ক্রাইব করবেন না, এর জন্য আমাদের পেজে আপনারা ফলোইং দিবেন না, কেন করবেন না, এটাও কিন্তু একদিন না একদিন জানতে যাবে, ঠিক আছে। তখন মনে করেন বুঝবেন যে এই জবাবটা দেওয়া কত কষ্টের। এই যে যেমন আরেকটা পাওয়া গেছে, না পাওয়া যায়নি, এটা আমাকে না ভাই। আমরা বিপুল উৎসাহের সহিত, বিপুল উৎসাহ সহিত সহিত আমরা আইয়ে দিতেছি, আমাদের দাবরা দিতেছি মতো, তাও আমরা থাকবো না, যাবই। আমার তাই বলে মনে করেন আমরা ওই মোটর সাইকেল আরোহীর মতো ছাত্রী হয়ে গেছি, আমরা কিন্তু ছাত্রী হয়ে নেই। আমাদের আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যাইতে থাকেন, আগে যান ধীরে ধীরে। আমাদের ভাই একটু ভুল হয়েছে, আল্লাহ বাঁচাইছে। আমরা স্পিড ব্রেকারটা দেখি নাই, স্পিড ব্রেকারটা দেখি নাই, খেলবে যাক ভাই বইকেন না, আল্লাহ ভরসা দোয়া রাখেন, আল্লাহ বাঁচাইছে। শুকুর আলহামদুলিল্লাহ। একটু অমনোযোগ হয়েছিল আমাকে আনোর ভাই, আর ডানে টাকা ছিল তো পাতে নেওয়া লিখে আল্লাহ আল্লাহ সামনে করিয়া আনে রাখেন। আল্লাহ যে কি বড় খারাপ দিকে বাঁচাইছে কল্পনাও করতে পারবেন না। আপনারা আমাদের সাথে ছিলেন, দোয়া করছেন, সেই জন্য আল্লাহ আমাদের বড় একটা দুর্ঘটনার থেকে আল্লাহ রক্ষা করছে। সেই লিগে বলি আপনারা আমাদের সাথে রাখেন, একটু দোয়া করেন, আমরা এইভাবে যে নাইকে যেতে পারি দুর্ঘটনামুক্ত সুন্দরভাবে। কি করবো ভাই, এখন আমি একটু মনে করি ইমোশনাল হয়ে গেছি। যাক, কোনো ইমোশনাল হয়ে কোনো লাভ নাই। আমি একটু ভয়টাই পাই নাই, কিন্তু আদাত ফাল্লা উঠছিলাম। যাক, আল্লাহ ভরসা। আমরা সম্ভবত যাবো কোন যাবো এনটাকে
বাম দিয়ে যান আমরা যাবো জাফরগঞ্জ পর্যন্ত, ঠিক আছে? এইটা সোজা যদি যাই আমরা, সোজা গেলে পরে চলে যাবো। আর এই কিছু দূর পরে এলো সোজা গেলে আরিচা, বামটা গেলে পাটুরিয়া। আর আমরা ডাংটা যদি ঘুরে যাই তাহলে যেতে পারবো জাফরগঞ্জ, ঠিক আছে? জাফরগঞ্জ পর্যন্ত যা যাক আমরা কই যাই, আমরা সম্ভবত জাফরগঞ্জ যাওয়া হইব ভিতরের রাস্তা দিয়ে, ঠিক আছে? আপনার আমাদের সাথে দেখেন, আমরা আরিচা হয়ে জাফরগঞ্জ যাবো। মনোযোগী হও না ভাই, মনোযোগী হও। আপনারা আমাদের সাথে দেখেন যে অমনোযোগী হইলে যে কীরকম হইতে পারে এইটারও একটা ফিলও পাইবেন, যে এইটা হচ্ছে একটা ভয়াবহ ব্যাপার। আল্লাহ তাআলা না বাঁচাইলে এটা মানে আমাদের দগরের এই যে জায়গাটা দিয়ে যদি সোজা যাই তাহলে আমরা চলে যাবো হলো আরিচা, আর যদি বাম দিয়ে যাই তাহলে আমরা যাবো যাচ্ছে হলো পাটুরিয়া। তো আমরা বোধ হয় সম্ভবত সোজা যাবো, আরিচা যাবো, ঠিক আছে? এই রাস্তাটাতে গেলে আপনার চলে যাবো পাটুরিয়া ফেরিঘাট, আর এই রাস্তাটাতে গেলে আমরা চলে যাবো পুরান ফেরিঘাট আরিচা, ঠিক আছে? আমরা আরিচা যেতেছি, আরিচার থেকে নগরবাড়ি ফেরিঘাটে, এবং আরিচা খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা খুব দারুণ নিরিবিলি, আর এক সময় ব্যস্ত নদী বন্দর ছিল এইটাই ধরতে গেলে। এই জায়গা থেকে আপনারা মনে করেন যে ওই কুষ্টিয়া, ঝিনাইদহ, ফরিদপুরের একাংশ, মাগুরা সব এই জায়গাতেই যাওয়া হয়তো। আর এখন বর্তমানে যাওয়া হইতেছে হলো পাবনা, ঈশ্বরদী, আজকের দেহার চলে, একটা ফেরি চলে, একটা লঞ্চ চলে, নৌকা চলে। এই জায়গাটা আন্তর্জাতিক মানে স্টেডিয়াম হওয়ার কথা ছিল, কিন্তু হারাম ঘোর বদমাশ লুটেরা ইতর মানে আমার আর কি করে ভাই, 3 দিন করে বকলে, 4 দিন করে বকলে, ভদ্র ঘরের না অভদ্র ঘরের, ভদ্র না অভদ্র না, এটা একটা দমিশালী আল্লাহ জানে কোন এরা এইগুলো নেই। এত সুন্দর একটা জায়গা সঠিক বিচার জেল কনফার্ম হয়, ফাঁসি না হইলেও আপত্তি নাই, মানে 16 বছর যে টাকা কামাচ্ছে ওই টাকার মনে করেন 50 বছর জানি সাজা হয়, এইরকম একটা কিছু জানি হয়। তাহলে মনে করেন আর করা লাভ নাই। চলেন আমরা আরিচার দিকে যাই। আমার গাড়ির স্পিড আমরা খুবই নামে নিয়েছি, কারণ হলো কি জানেন, আমরা একটু আগে একটু ভয় খাইছি। এই ভয়টা খাওয়াতে আমরা একটু সংশোধনে আনতে যেতেছি, জোরে চালাবো না। যে ভয়টা আমরা খাইছি, আপনারা রাস্তাঘাটে প্রতিমধ্যে যে দুর্ঘটনা দেখছেন এবং আমাকে যে জাম্পিংটা দেখছেন, ড্রাইভারের নেই কোনো হোম করছে নাকি? হ্যাঁ, ওটা করা হয়েছে, ওটা দ্বারাই করা হয় নাই, কিন্তু যাতায়াতের ভিতরে পুরা দর্শক আজকে আপনারা একদম মাঝখান থেকে আপনারা হলো আরিচা পর্যন্ত পুরা রাস্তাটা দেখলেন। হ্যাঁ, আমরা বর্তমান শিবালয় থানা আরিচার অধীনে আসছি। বাম্পুরা একটু আগে আপনার মনে করেন যে এটা হলো আরিচা কবরস্থান, এইটা হলো আরিচা কবরস্থান। এই জায়গায় দাফন হয় জীবনের শেষ ঠিকানা, এইটা কিন্তু পুরোটাই কবরস্থান। আর সামনে হলো সদরুদ্দি কলেজ। আমিলের আমলে আমি লীগের গুন্ডা বান্ডারা খুব তর পাইছে যেটা মসজিদ সদরুদ্দি কলেজ। এটা
যে সদরদি কলেজ, এই যে শিবালয়, সদরদি কলেজ, ডিগ্রি কলেজ। এই যে সব বসতে আমরা আরিচা, আরিচা এসে পড়ছি। এটা হচ্ছে আপনার আরিচা ঘাট। আগে এক সময় বহুত জমজমাটা ছিল, এখন জমজমাট একটু কম। ওই যে সামনে যেটা দেখতেছেন এটা হলো লঞ্চ ঘাট, ঠিক আছে। যাত্রী ছাউনি, ওইখান থেকে লঞ্চ ছাড়ে, এখান থেকে লঞ্চ ছাড়ে, এটা থেকে লঞ্চ ছাড়ে, কোষা ছাড়ে। আর এটা ছোটোখাটো একটা বন্দর, ভালোই। আর এটা হচ্ছে ফেরিঘাট, এটা হচ্ছে আপনার হলো সম্ভবত বামে, নাহলে ডানে, ফেরিঘাটটা ডানে, ঠিক আছে। এইখান থেকে হলো আপনার হলো ছাড়ে। যাইতেছি আমরা, যাইতে থাকি। সামনে ট্রাক টার্মিনাল আছে, আর দোকানপাট। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হওয়ার জন্য একটু জলাবদ্ধতা, এটা স্বাভাবিক হয়েই থাকে। বামে দেবেন, বামে গেলে আমরা নদী দেখতে পারবো। এই যে আছে ফেরিঘাট, এই জায়গায়, এই যে ফেরিঘাটটা, এইখান থেকে ফেরি যায়। তাহলে আমরা আরিচা ঘাট চলে আসছি। এই যে আমার রয়্যাল মামা, সবাই আপনার পুরো রাস্তাটা আমাদের সাথে ছিলেন, সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এই রাস্তায় দুর্ঘটনা দেখছেন, আমরা বাইক দুর্ঘটনায় আক্রান্ত হতে চাইছিলাম, সেটাও দেখছেন, ঠিক আছে। তো এই জায়গায় এটা হলো সবাই আসি আমরা। আপাতত মনে করেন যে এই পর্যন্তই থাক, আজকের মতন আরিচা ঘাট পর্যন্তই আমরা আসছি, এই পর্যন্তই থাক। পরবর্তীতে ব্লগে আপনাদের পুরোটা দেখাবো। আমাদের কষ্ট করে এই ভিডিওটা একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করেন প্লিজ, আমার পেজ একটু জয়েন হেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা নারীচার থেকে কইলাম জানি না, আমাদের সাথে বিশিষ্ট হারামি, কুত্তা, বিলাই, বদমাইশ, বান্দর, এই যে রমজান আছে, এই শালায়, এই শালায় আমাকে বলে খাইব, এই শালায় বলে আমাকে খায় বলে চিনে রাখেন। এই শালা হলো জাতীয় শত্রু না, শালায় হইতেছে মানিকগঞ্জের আন্তজেলা শত্রু, ঠিক আছে। ওর মনে করেন চিনে রাখেন, চিনে রাখেন, একটু চিনে রাখেন। শত্রু দেখি সেখানে কি দিলে আবার থাম লাগে, দূর লাগে, উঠে গেল। চলেন যাই, জায়গায় জায়গায় থাম দিতেছে। হিলিগে আজকের ব্লগটার নাম হইতেছে বান্দরামির এক কাহন। আপনারা আমাকে সাথে দেখেন, ভাইকে একটা লাইক দেন, একটু সাবস্ক্রাইব করেন, দেন আমাদের বান্দরামির এক কাহনে যে আমাকে সিনিয়র বান্দর আলম ভাই মুসকে আছে। ঠিক আছে, এই জায়গায় আমরা খাবোই, মানে আমরা খামু, খাওয়া দাওয়া করুম, দেখি এই জায়গায় কী কী খাবার আছে, ঠিক আছে। এই জায়গায় আছে হলো মাছ ভাজি, এটা কি মাছ? আর এটা নদীর মাছ, এই পদ্মা নদীর মাছ। এই জায়গায় সাইজ একটু ছোট, তারপর পদ্মার মাছ। আর এটাও পদ্মার মাছ। আর এটা মুড়ি গোস্ত। এই জায়গায় এটা হালকা একটু না, এই জায়গায় খাবার দাবার তেমন একটা পছন্দ হলো না, ঠিক আছে। আমার পাশের হোটেলটা একটু দেখি। এই হোটেলটা দেখি কি হইতেছে, এই জায়গায় ইলিশ মাছ ভাজা হইতেছে। ইলিশ মাছ ভাজাটা বাসনাটা বহুত ভালো।
যা দেখি হোটেলটার ভিতরে কি আছে মেয়ে এই জায়গায় আসছে পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ, হাঁসের মাংস, হাঁসের ডিম মাংস, ভাজা, ডিম ডিম ভাজা, রান্না, ডিম নদীর রান্না। পিয়েলি মাছ, ইলিশ রান্না, ইলিশ কলস রান্না রান্না। বরিশালেন আমার এই নদীর মাছ, তাজা মাছ। পদ্মার মাছ এগুলি কিন্তু সবই পদ্মার মাছ। এই জায়গাতে আসলে আপনারা এগুলো গেলে খাইতে পারবেন। গরম বাইরে দেয়, পেঁয়াজ মাছ নামাজ বাইরে দেয়, ভর্তা বানাই দেয়, কি সর্ষের ডাল দা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাই দেয়, ভাজা মাছ খান গরম গরম। আচ্ছা এই জায়গায় না ফাতরামি করে গরু বানাবে চা খাই দেয়, হ্যাঁ বুঝছেন? শুকনো এই জায়গায় ইলিশ মাছ ভাজা হইতেছে। এই জায়গায় ব্যান্ড ওটা দেখে যে ইলিশ মাছ ভাজা হইতেছে লাইভ পদ্মা নদীর মাছ। এই যে ইলিশ মাছ রান্না, মুরগির দুধ। এটা কি মাছ? এটা নদীর কাতলা মাছ। কাতলা মাছ নদীর, ওটা ফার্মের মুরগি। আচ্ছা এই জায়গায় আমরা বসেছি, ইলিশ মাছের বাচ্চাটা খুব ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, এই জায়গায় আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো। হাত মুখটা ধুয়ে নিই। হোটেলের পরিবেশ ভালো না, কিন্তু পরিবেশ ভালো। এই জায়গায় দেখেন, এই যে হোটেলের পিছনে পুরা পদ্মা নদীটা দেখা যেতেছে। এই জায়গায় আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এই যেটা হলো আপনার পদ্মা নদী, বিশাল পদ্মা নদী। আর এই যেটা হলো ফেরিঘাট। এই জায়গা থেকে কাজিরহাট নগর বাড়ি ফেরিটা এখান থেকে দেখা যায়। এই পাশে হচ্ছে টাকবোট রাখার জায়গা। ওই যে টাকবোট, এই যে টাকবোট দেখা যেতেছে। ওই যে ছোট ছোট ট্রলার। মনোরম পরিবেশ, খুবই সুন্দর। আর এই যে হোটেলের পরিবেশ। আমি ওরা কইলাম যে আমাকে ছবি ভাই দিতাম না, এক ছবি কিন্তু না হইলে কিন্তু তার ঠিক করে দিব। কি ভাই ভাই এই যে ইলিশ মাছ ভাজা হইতেছে। ভাই তোর নাম কি রে? মোহাম্মদ রাসুল দেওয়ান। রাসেল দেওয়ানের হোটেল একদম ফেরিঘাটের অপোজিটেই। আসসালামু আলাইকুম। ভাই নিয়ে এলো থাপড়া কি করুন? দেখতেছো ভাই? হ্যাঁ ইনশাল্লাহ, চোখ ক্লিয়ার। এটা 2 লিটারের বোতল আছে লেগে নিয়েছেন। পেঁয়াজ মরিচ ভর্তা নে নাও, আস্তে আস্তে একটু একটু লও। শুকনো মরিচ ভর্তা, পেঁয়াজ দেওয়ার একটু তেল দেওয়া যায়। একটা পেঁয়াজ দেওয়া দেশে দিই এক চামচ লই। পেঁয়াজ তো মারু, পেঁয়াজ দাও, তেল দাও, গরম তেল দাও। হ্যাঁ তেল দাও, গরম তেল দেবো। ইলিশ মাছের তেলটা দিবা না একটু। পেঁয়াজ ভাই তেল তেল দাও, নিমা তেল ভালো। মাখাই লিবি তারা। তেল দেবো না আমরা। আরে সরষের তেল দাও, নেনে তো ভাজা তেল দাও। ভাজা তেল দেখাও ভাই, ভালোই ওটা ইলিশ মাছের তেল, ইলিশ মাছ ভাজা তেল। নাইটেল দেন আইট ভালো হইছে ভাজা তেল কেবল দিল আমার সামনে যে তেল, সামনে একটু মাখাই দাও না। মাখাইছে ভাল। সই ভাই ডিম আলা স্যার কোন এটা দেখ সবটির মধ্যে ডিম আছে, ডিম না হইলে আরেকটা দিয়ে দেবো। এই ডিমটা যাচ্ছে এই নে তারা আমি কিনে দেবে দাও দাও, ডিম টিম দেখে একটা মাছ দাও সুন্দর দেখে। সই ভাই এই ইলিশ মাছ ডিম বড় আছে না বড়, থাকলেও সই না থাকলেও সই। আর ডাল দিব না, আর তো কিছু নাই।
ইলিশ মাছের সবজি ঝোল লাগলে নিতে পারবে। ও ঠিক আছে, দরকার নাই। না ওটা মাছ ডিম আছে আছে। খুব ডিপ। তাইলে কোন লাগবে? ইলিশ মাছের চরিত্র খারাপ মামা। এই মাছের যদি ডিম বেড়ায় তাহলে অবশ্যই এই ইলিশ মাছের চরিত্র খারাপ। আর ইচ্ছা থাকলে চরিত্র কত ভালো হইবে। দারুণ কথা কইছো। একটা তোমার পেঁয়াজ মিস দিছাও তো অফ হয়ে গেছে বিসমিল্লাহ। লাড্ডু বানা নিয়ে দেখতে নিয়ে কত করে কেজি জানো? ভাই দুই মাসই চলে 10 লাখ টাকা শেয়ারে 50,000 টাকা দিচ্ছে। মাতে না 2 মাসে 50,000 টাকা দিচ্ছে, টাকাই নেই। ব্যাংকে কত হয়েছে শেয়ার করছে থালা একটু লবণ দিন তো। এই লোকের জায়গায় দেন না ডাল হিসাব হচ্ছে ইলিশ মাছ ভাজা, ডাল আর হলো শুকনো। সামনে এখন হ্যাঁ নেই দেখো বন্ধু সবাই খেতেছি আমরা, খাওয়া দাওয়া চলছে। আর একটা করে বড় গেট মেরে দিলে প্রতিদিন কত 30,000। যাক, খারাপ না, টেস্ট আল্লাহর মধ্যে ভালোই। খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে আবার আমরা অংশগ্রহণ করতেছি। এই পর্যন্তই, ধন্যবাদ। যোগাযোগ হবে।